আসসালামু আলাইকুম সবাইকে 10 মিনিট স্কুলের তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অধ্যায় 2 অর্থাৎ মিলেমিশে থাকা নিয়ে। এই ভিডিওতে আমরা সকলের প্রতি শ্রদ্ধাবোধ এবং বিভিন্ন ধর্মীয় উৎসব নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। পূর্ববর্তী অধ্যায় থেকে আমরা কিন্তু নিশ্চয়ই জানি যে মানুষ সামাজিক জীব এবং মানুষ কিন্তু পরিবারে জন্মগ্রহণ করে এবং সমাজে বসবাস করে। পরিবারে আমরা মা বাবা ভাই বোন এবং অন্যান্য আরও অনেক আত্মীয় স্বজন নিয়ে একসঙ্গে বসবাস করি এবং আমাদের বাড়ির চারপাশে যারা থাকেন তারা কিন্তু আমাদের প্রতিবেশী। আমাদের প্রতিবেশীদের মধ্যে বিভিন্ন ধর্ম পেশা বয়সের মানুষ থাকতে পারেন এবং সেই সাথে চাকমা মারমা গারো ত্রিপুরা সাঁওতাল প্রভৃতি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষও কিন্তু রয়েছেন। একই শ্রেণীতে আমরা সমবয়সী হলেও সবাই কিন্তু একে অপরের থেকে আলাদা। কেউই আমরা একরকম নই। কেউ মেয়ে কেউ অথবা ছেলে, কেউ চোখে কম দেখতে পায়, কেউ হয়তোবা দেখা যায় যে কানে কম শুনতে পায়, কেউ তোমাদের মধ্যে খুব তাড়াতাড়ি পড়াশোনা বা পাঠ শিখে ফেলে, কারো আবার বুঝতে হয়তো একটু সময় লাগে। এছাড়াও কিন্তু আমাদের সমাজে কিছু বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ বা শিশু আছে। তাদেরকে আমরা কেন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ বা শিশু বলে থাকি তোমরা কি জানো? কারণ তারা আমাদের থেকে কিছু দিক দিয়ে হয়তোবা আলাদা, তারা আমাদের মতো স্বাভাবিক নয়, তাদের কোনো না কোনো প্রতিবন্ধকতা রয়েছে। যেমন হয়তোবা কেউ হাঁটতে পারে না, কেউ হয়তোবা কানে শুনতে পায় না, তাই তাদের কিন্তু এই শারীরিক এবং মানসিক বিশেষ অবস্থার কারণে অনেক যত্নের প্রয়োজন হয়। এই যে আমাদের পরিবারে প্রতিবেশীদের মধ্যে সমবয়সীদের মধ্যে এবং আমাদের সমাজে আমাদের চারপাশে প্রত্যেক মানুষ একে অপরের থেকে আলাদা, তারপরও কিন্তু আমরা সমাজে সকলের সাথে মিলেমিশে বসবাস করি এবং সবাইকে শ্রদ্ধা করি। সকলের প্রতি শ্রদ্ধাবোধের মাধ্যমেই কিন্তু সমাজে সবার শান্তিপূর্ণভাবে একসাথে মিলেমিশে থাকা সম্ভব হয়। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে আমাদের সমাজ জীবনের জন্য সকলের প্রতি শ্রদ্ধাবোধ বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ। তোমরা যদি এখন বুঝে গিয়ে থাকো যে সকলের প্রতি শ্রদ্ধাবোধ কী এবং কেন এটি আমাদের সমাজ জীবনে গুরুত্বপূর্ণ, তাহলে চলো আমরা এই কাজটি করে ফেলি। এখানে বাম পাশের এই বাক্যাংশগুলোর সাথে আমরা ডান পাশের বাক্যাংশগুলো মিলকরণ করে একটি পূর্ণাঙ্গ বাক্য গঠন করব। তাহলে চলো দেখে নেওয়া যাক এর উত্তর কীরকম হতে পারে। আমাদের সমাজে আমরা নারী পুরুষ ধনী দরিদ্র একসাথে বসবাস করি। আমাদের সমাজে বাঙালি ছাড়াও বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস করে। মিলেমিশে থাকতে হলে আমাদের সবাইকে শ্রদ্ধা করতে হবে এবং বিভিন্ন উৎসবে শিশুরা বন্ধুদের সাথে আনন্দে মেতে ওঠে। আর এখন তোমাদের জন্য কিন্তু বেশ মজার একটি কাজ আছে। তোমরা তোমাদের বন্ধুরা মিলে কিন্তু এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে পারো যে তোমার পরিবারে কে কে বসবাস করেন, তোমার এলাকায় কোন কোন ধর্মের মানুষ আছে, তোমার এলাকায় কোন কোন পেশার মানুষ বসবাস করেন এবং কোন কোন বয়সের মানুষ আছে। এর মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের এলাকায় বা তোমাদের সমাজে তোমার চারপাশে যে বৈচিত্র্যময় মানুষ রয়েছেন, অর্থাৎ একে অপরের থেকে আলাদা হওয়ার পরও তোমরা যে একসাথে সমাজে বসবাস করছো সেটা তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা কিন্তু সকলের প্রতি শ্রদ্ধাবোধ এবং আমাদের সামাজিক বৈচিত্র্য সম্পর্কে জানলাম। এখন আমরা দেখব আমাদের দেশের 4টি প্রধান ধর্ম নিয়ে। আমাদের দেশে অনেকগুলো ধর্ম থাকার পরও আমাদের প্রধান ধর্ম হচ্ছে 4টি। এই ধর্মগুলো হচ্ছে ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্ট ধর্ম। প্রত্যেক ধর্মের মানুষই কিন্তু কিছু উৎসব পালন করে থাকেন। ভিন্ন ধর্মের হলেও আমরা একে অন্যের উৎসবে কিন্তু যোগ দেই। আমরা যেহেতু সকলে একসাথে একটি সমাজে বসবাস করি মিলেমিশে, তাই ভিন্ন ধর্মের হলেও কিন্তু আমাদের অপর ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ এবং তাদের উৎসবে যোগ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা এই 4টি ধর্মের মূল ধর্মীয় উৎসবগুলো নিয়ে জানব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা জানব মুসলমানদের ধর্মীয় উৎসব নিয়ে। ঈদ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব এবং বছরে ঈদ কিন্তু পালন করা হয় 2টি। এই 2টি ঈদ হচ্ছে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। তোমরা কি জানো ঈদের দিন মুসলমানরা কি করে থাকেন? ঈদের দিন মুসলমানরা মসজিদ এবং ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। এছাড়া তারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই মিলে শুভেচ্ছা বিনিময় করেন, খাওয়া দাওয়া করেন, আর শিশুরা কিন্তু দল বেঁধে ঘুরে বেড়ায় এবং আনন্দ করে। ঈদ ছাড়াও মুসলমানদের কিন্তু আরও কয়েকটি ধর্মীয় উৎসব রয়েছে। এগুলো হচ্ছে শবে বরাত, শবে কদর, ঈদে মিলাদুন্নবী ইত্যাদি। তোমরা তাহলে কিন্তু মুসলমানদের মূল ধর্মীয় উৎসবগুলো সম্পর্কে জেনে গেলে। আমরা এখন জানবো হিন্দুদের ধর্মীয় উৎসব সম্পর্কে। হিন্দু ধর্মে প্রায় সারা বছরই নানা পূজার আয়োজন করা হয় এবং
হিন্দু ধর্মের সারা বছর জুড়ে এই পূজাগুলো নিয়ে কিন্তু আমাদের দেশে প্রচলিত একটি লাইন আছে, সেটা হচ্ছে 12 মাসে 13 পার্বণ। অর্থাৎ হিন্দুদের সারা বছর অর্থাৎ 12 মাস জুড়ে কোনো না কোনো পূজা পার্বণ লেগে থাকে। এই পুজোগুলোর মধ্যে প্রধান পূজা হচ্ছে দুর্গা পূজা, সরস্বতী পূজা এবং লক্ষ্মী পূজা। পূজার সময় হিন্দুরা কিন্তু মন্দিরে পূজা করেন এবং তারা সবাই সবার সাথে শুভেচ্ছা বিনিময় করে থাকেন। এছাড়াও পূজার সময় কিন্তু বিভিন্ন রকমের মিষ্টি এবং নাড়ু তারা তৈরি করেন এবং ফলমূল খান। শিশুরাও নানা ধরনের খেলা ও আনন্দে মেতে ওঠে। তাহলে আমরা কিন্তু মুসলমানদের ধর্মীয় উৎসব এবং হিন্দুদের ধর্মীয় উৎসব সম্পর্কে জানলাম। তোমরা যদি এই উৎসবগুলো সম্পর্কে ধারণা পেয়ে থাকো তাহলে অবশ্যই এই ছকটা পূরণ করে ফেলতে পারবে। এখানে আমরা মুসলমান এবং হিন্দুদের ধর্মীয় উৎসবের বিশেষ দিকগুলো লিখব, অর্থাৎ মুসলমানরা তাদের ধর্মীয় উৎসবে কি করে থাকেন আর হিন্দুরা তাদের ধর্মীয় উৎসবে কি করে থাকেন। তোমরা ভিডিওটি পজ করে কিন্তু এটা লিখে ফেলতে পারো তোমাদের খাতায়। আর এখন তোমাদের জন্য বেশ কিছু প্রশ্ন আছে। প্রথমেই তোমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে বাংলাদেশের প্রধান ধর্ম কয়টি ও কী কী। তোমাদের এটা নিশ্চয়ই মনে আছে যে বাংলাদেশের প্রধান ধর্ম হচ্ছে 4টি। এই 4টি ধর্ম কী কী? ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্ট ধর্ম। 2 নম্বরে জিজ্ঞেস করা হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব কোনটি। মুসলমানদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে ঈদ। 3 নম্বরে বলা হয়েছে হিন্দুদের প্রধান পুজোগুলো কী কী। হিন্দুদের প্রধান পূজাগুলো হচ্ছে দুর্গা পূজা, সরস্বতী পূজা এবং লক্ষ্মী পূজা। ঈদের দিন মুসলমানরা কোথায় নামাজ পড়েন? ঈদের দিন মুসলমানরা ঈদগাহে এবং মসজিদে নামাজ পড়েন। 5 নম্বরে জিজ্ঞেস করা হয়েছে হিন্দু ধর্মাবলম্বীরা কোথায় পূজা করেন। হিন্দু ধর্মাবলম্বীরা কিন্তু মন্দিরে পূজা করেন। এর মধ্য দিয়ে তোমরা কিন্তু হিন্দু ধর্মের ধর্মীয় উৎসব এবং মুসলমানদের ধর্মীয় উৎসব সম্পর্কে ধারণা পেয়ে গেলে। এখন আমরা জানবো বৌদ্ধদের ধর্মীয় উৎসব এবং খ্রিস্টানদের ধর্মীয় উৎসব সম্পর্কে। তাহলে চলো দেখে নেওয়া যাক। বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। তোমরা কি বলতে পারবে এই বুদ্ধ পূর্ণিমা কোন দিন পালন করা হয়? এই বুদ্ধ পূর্ণিমা পালন করা হয় হচ্ছে গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে। এই সময় বৌদ্ধ ধর্মের অনুসারীগণ বিশেষ প্রার্থনা করে থাকেন এবং শিশুরাও কিন্তু তাতে আনন্দের সাথে অংশগ্রহণ করেন। বুদ্ধ পূর্ণিমা ছাড়াও মাঘী পূর্ণিমা বৌদ্ধ ধর্মের একটি উৎসব। এই দিনেও তারা প্রার্থনা করে থাকেন এবং শিশুরাও তাতে অংশগ্রহণ করে। আর এখন আমরা জানবো খ্রিস্টানদের ধর্মীয় উৎসব নিয়ে। খ্রিস্টানদের প্রধান উৎসব হচ্ছে বড়দিন। এই বড়দিন পালন করা হয় প্রতি বছরের 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিনে। আমাদের দেশে খ্রিস্ট ধর্মের অনুসারীগণ কিন্তু এই দিন গির্জায় প্রার্থনা করেন এবং তারা এই দিন একে অপরকে উপহার দেন, সবাই মিলে আনন্দ এবং খাওয়া দাওয়া করেন। এছাড়াও খ্রিস্ট ধর্মের মানুষ গুড ফ্রাইডে ও ইস্টার সানডে পালন করে থাকেন। আমরা কিন্তু এর মধ্য দিয়ে আমাদের দেশের যে 4টি প্রধান ধর্ম রয়েছে অর্থাৎ ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্টান ধর্মের ধর্মীয় উৎসব সম্পর্কে জেনে গেলাম। কিন্তু এই 4টি প্রধান ধর্ম ছাড়াও আমাদের দেশে যারা বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ রয়েছেন তাদেরও কিন্তু বিশেষ কিছু নিজস্ব ধর্মীয় অনুষ্ঠান রয়েছে। তারাও কিন্তু সেই অনুষ্ঠানগুলো পালন করে থাকেন। তোমরা ঠিক যেভাবে মুসলমান এবং হিন্দুদের ধর্মীয় উৎসবের বিশেষ দিকগুলো লিখেছিলে, তোমরা এখানে কিন্তু বৌদ্ধদের উৎসবের বিশেষ দিক এবং খ্রিস্টানদের উৎসবের বিশেষ দিকগুলোও লিখে ফেলবে। আর তোমরা যদি এই উৎসবগুলো নিয়ে ধারণা পেয়ে থাকো তাহলে আমাকে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে ফেলো। প্রথম প্রশ্নটি হচ্ছে বৌদ্ধদের প্রধান উৎসব কোনটি? বৌদ্ধদের প্রধান উৎসব হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। 2 নম্বরে জিজ্ঞেস করা হয়েছে খ্রিস্টানদের প্রধান উৎসব কোনটি? খ্রিস্টানদের প্রধান উৎসব হচ্ছে বড়দিন। খ্রিস্টানরা কোথায় প্রার্থনা করেন? খ্রিস্টানরা গির্জায় প্রার্থনা করেন। 4 নম্বরে জিজ্ঞেস করা হয়েছে কারা গুড ফ্রাইডে পালন করেন। মনে আছে তোমাদের? নিশ্চয়ই মনে আছে, খ্রিস্টানরা কিন্তু গুড ফ্রাইডে পালন করেন। এবং 5 নম্বরে আছে মাঘী পূর্ণিমা কোন ধর্মের উৎসব? মাঘী পূর্ণিমা হচ্ছে বৌদ্ধ ধর্মের উৎসব। তাহলে এর মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের দেশের প্রধান 4টি ধর্ম এবং তাদের বিভিন্ন মূল উৎসবগুলো সম্পর্কে জেনে গেলাম। আমরা তাহলে এই অধ্যায় থেকে কি শিখলাম বলো তো? আমরা শিখলাম সমাজে সকলের প্রতি শ্রদ্ধাবোধ কেন গুরুত্বপূর্ণ এবং আমাদের মিলেমিশে থাকার জন্য আমরা কেন একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হব। এছাড়াও আমরা জানলাম আমাদের দেশের প্রধান 4টি ধর্ম এবং তাদের উৎসবগুলো নিয়ে। ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। তাজরিয়ান হক নিতুল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে।